বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড নাটাগড় অঞ্চলে গৃহ সম্পর্ক অভিযানে আসেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি ঘুরে প্রধানমন্ত্রীর চিঠি বিলি করেন। এলাকার মানুষের অভিযোগ শুনলেন এবং সেখানে গ্যাসের দাম বৃদ্ধি, নারী নির্যাতন এবং বেকার ভাতা সহ একাধিক অভিযোগের কথা উঠে আসে। এছাড়াও প্রমোটারকে গুলি করে খুনের ঘটনায় বিধায়ককে অ্যারেস্টের কথাও তিনি বলেন। পশ্চিমবঙ্গের তোলাবাজি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এমন অভিযোগ আনেন সুকান্ত মজুমদার। প্রথম কথা, আমাদের ডাক্তারের ফিস কমাতে হবে। 2000 টাকার নিচে ডাক্তারের ফিস নেই। 2000 টাকা নিচ্ছে? এখানে ভালো ডাক্তার দেখাতে গেলেই 2000, মানে কোথায়? আমি নিজে অসুস্থ, তো আমি নিজে আমি জানি। আর ওষুধের দাম কমাতে হবে। আর আমাদের কোনো 1000, 2000, 3000 টাকা লাগবে না দাদা। দয়া করে, আমার ছেলে পিএইচডি করেছে, কর্মসংস্থান দরকার, আমাদের চাকরির দরকার। আমার ছেলে চাকরি পেলে অনেক 3000 টাকা মিলবে, পুরো পরিবার বাঁচবে। ওই 1000, 1500 টাকা নিয়ে আমাদের তো হবে না। কি হবে? একজনের হবে। হ্যাঁ, শিল্প দরকার, কর্মসংস্থানের দরকার। তারপরে এই যে ধর্ষণ, সত্যিকারের বলতে গিয়ে ন্যায্য বিচার চাই, এমন বিচার চাই যে সেই বিচারের জন্য আর মানে বদমাইশ যারা খারাপ, তারা যেন আর বদমাইশি না করে, বুঝলেন তো? যারা ধর্ষক তাদের এমন মানে সরাসরি তাদের মেরে দেওয়া উচিত। উত্তরপ্রদেশ স্টাইল লাগে, সরাসরি তাদের এনকাউন্টার করে দেওয়া উচিত। তাহলে আরেকজন ভয় পাবে যে আমার পরিবার শেষ হয়ে যাবে আমি মরে গেলে। তাহলে আর ধর্ষিতা কেউ হবে না। বড় কেউ ধর্ষিতা হয়, একটা 3 বছরের মেয়ে ধর্ষিতা হওয়া, কি এর মধ্যে কি আছে? 3 বছরের মেয়ের ধর্ষিতা হওয়ার মধ্যে কি মানে কি বলবো, লোভ আছে? একটা বড় মেয়ে যাচ্ছে, তার প্রতি একটা আকৃষ্ট হতে পারে। একটা বাচ্চাকে ধর্ষিত হয়ে তাকে মেরে পর্যন্ত ফেলছে। তো আমরা শান্তি চাই, সবার আগে আমরা সবার শান্তি চাই, সে যেই মানে হোক না কেন, সবার আগে আমাদের শান্তি চাই। জিনিসপত্রের দাম কমানো চাই, গ্যাসের দাম কমানো চাই। 1000 টাকা গ্যাস নেওয়া সম্ভব? আমরা বছরে 2টো গ্যাস খেতে দেব। আমার হাজবেন্ড একদম বসা। আমার ছেলের উপরে সব। ছেলে কোন সাবজেক্টে পিএইচডি করেছে? ছেলে মানে এডুকেশন নিয়ে করছে, আর এডুকেশন শিক্ষা বিজ্ঞান নিয়ে করছে। কোথায় করছে ও করছে রামকৃষ্ণ মিশন, বেলুর। আচ্ছা, বেলুর মঠে। হ্যাঁ, বেলুর মঠে। ঠিক আছে, তো তাই বলছি, আপনাদের এই কথাগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বেকার ছেলেদের যেন দাদা চাকরি হয়। দেখুন, সত্যিকারের কথা বলতে গিয়ে না, ওই ডাক্তারের বিষয়টা আপনি খুব ভালো বলেছেন। যেরকম ডাক্তারের ফিস রেগুলেশন, ফিস দেখুন, ডাক্তারের ফিস মানে সরকারি হাসপাতালে তো যাওয়া সম্ভবই হয়ে ওঠে না, বিশেষ করে আমাদের মতন মানুষ যারা রেগুলার যেতে পারবে না। আমার হচ্ছে মানে স্লিপ ডিস্ক। হ্যাঁ, আর পায়ের হাঁটু, আর এমনি দাঁড়াতেও পারি না, বসে রান্না করি, এইটুকুই, আর কিছু করতে পারি না, হাঁটতেই পারি না। ঠিক আছে, সেই জন্য বলছি, আমার মতন শত শত মহিলা, শত শত পুরুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খুবই দুঃখে আছে। আমরা চাকরি চাই দাদা। সত্যিকারের কথা বলতে গিয়ে ঘরে ঘরে হাজার হাজার পিএইচডি করেছে, হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে, কিন্তু কাজ নেই। এখন পয়সা কিছুতে মানে কোন মানে হয় মানে রাজনীতিতে পয়সা আছে, আর না হলে খেলাধুলায় পয়সা আছে। সবাই কি এটা করবে? সবাই কি এটা করবে? সবাই পারবে করতে? সবাই করবে এটা? বলুন।
তারপরে আরো অনেক কথা থাকে, সবকিছু তো আর বলা যায় না। পরে বলবো আপনাদের, সবকিছু এরা পরে বলা এসে যায় শুনে না। যাবে, কোনো অসুবিধা নেই। আমার নাম সুকান্ত মজুমদার। আমি একটু প্রার্থনা নিয়ে এসেছি আপনার কাছে যে মোদিজির আশীর্বাদ করবেন। এটা আমাদের আগামী নির্বাচনের উপলক্ষে, ঠিক আছে? এবং আমরা মোদিজির নেতৃত্বে অন্যান্য জায়গায় যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, যেমন ধরুন টাটা এখান থেকে গুজরাটে চলে গেছে, সেই সমস্ত কোম্পানিগুলোকে আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি এবং আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তাদের হাতে যেন কর্মসংস্থান তুলে দিতে পারি, সেই জন্য আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আশীর্বাদ করবেন, এই প্রার্থনা নিয়ে এসেছি। আমার দুজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক। কার সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভীষণ ভালো সম্পর্ক। পরিচয় আছে ওর? ও বাবা, ভীষণ আমার মেয়েকে ছোট্ট মেয়ের মতো ভালোবাসে। বাহ, খুব ভালো। আমার মেয়ের থেকে এমএ পাস করলো, মাস্টার্স করলো, ভীষণ ভালো। বাহ, খুব ভালো। এখানে আমি আরো এগিয়ে এলাম। আশীর্বাদ দাদা কেন্দ্রীয় মন্ত্রী। এখন তুমি করলে ভালোই হবে, বাচ্চা ছেলে ওরা সবাইকে আপনি বলতে হবে প্রথম না। ঠিক আছে যে আমরা মা ছেলেই দাঁড়িয়েছি। আপনারা আশীর্বাদ করবেন। আর আপনাদের এইটা একটু লাগিয়ে দিলাম, এখানে মোদিজির ছবি আছে, এখানে লাগিয়ে দিলাম। একটু সবাইকে বোঝাতে হবে, আপনি তো বুঝবেন যে শিল্প চলে যাচ্ছে। বাড়াবো, শুধু তাই নয়, মানুষের কাছে যে কর্মসংস্থান, কাজ নেই মানুষের কাছে, সব চলে যাচ্ছে অন্য রাজ্যে, তার কাজের ব্যবস্থা আমরা করবো। আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমাদের ঘরে একটা আমাদের একটা কাজের খুব আমার মেয়ে আছে, আর একটা কাজের খুব প্রয়োজন আছে। বুঝতে পারছি, আমার সাথে তো প্রতিদিন কয়েকশো লোকের কমসে কম দেখা হয়, সবারই একই সমস্যা যে পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না। শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে তারা কোনো কাজ পাচ্ছে না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। সেইটার সমাধান করতে হবে, এবং সেটা মোদিজি পারবে। ঠিক আছে, সবাই আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, মোদিজির পাশে থাকবেন। মন্ত্রী শিক্ষা ব্যবস্থায় আমি এসেছি, ঠিক আছে? আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য, আশীর্বাদ করবেন। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা আশীর্বাদ করুন। ঠিক আছে, পায়ে হাত দেন, পায়ে হাত দেন, পায়ে হাত দেন, পায়ে হাত দেন। ভালো থাকবেন সবাই, ঠিক আছে? সাথে থাকবেন, ভয় পাবেন না, আমরা আছি। আর লক্ষ্মীর ভান্ডার আমরা এলে বাড়াবো, বাড়িয়ে ওটাকে অন্নপূর্ণার ভান্ডার করবো, একদম 100% গ্যারান্টি। সুকান্ত মজুমদারের কথা, আমি যা বলি সেটা হয়, অন্যথা হবে না, ঠিক আছে? এখানে পানিহাটিতে আমরা আমাদের জেলা সভাপতি চণ্ডীচরণ রায় সহ আমাদের মহাদেবদা বহু সিনিয়র কার্যকর্তা এবং আমাদের মন্ডল সভাপতি, কোথায় গেল মন্ডল সভাপতি অপু ঘোষ এবং আমাদের জয়, এরকম সবাইকে নিয়ে, সকল স্তরের নেতৃত্বকে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেলাম। মানুষের কাছে যেভাবে আমরা ওয়েলকাম পেয়েছি, আমি অত্যন্ত অভিভূত এবং আমি মনে করছি, মানে আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে মনে করছি যে এই বিধানসভা অনেক কষ্ট সয়েছে, অনেক কিছু দেখেছে, ঘরের মেয়ের সাথে অনেক কিছু হতে দেখেছে। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব এই বিধানসভা দেবে এবং এই বিধানসভার বিধায়কের রোল কি ছিল আমরা সে সময় দেখেছি। যখন আরজিকর কাণ্ড ঘটেছিল, মানুষ এই অধ্যত্ব, এই যে জমিদার সুলভ মানসিকতা, যে আমি সব কিনে নিয়েছি, আমি সব করব, আমি খাবো, এই মানসিকতা মানুষ বেশি দিন সহ্য করে না। মানুষ কিছুদিন মুখ বুজে সহ্য করে, তারপর মানুষ বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফল এবার আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখতে পাবেন। স্বাভাবিক, উনি তো যেটা দেখেছেন সেটাই বলছেন এবং ওনার যে প্রশ্নটা অত্যন্ত ন্যাচারাল, যে একটা 3 বছরের বাচ্চা মেয়ে সে ধর্ষিতা হচ্ছে, তাহলে কি পরিস্থিতির মধ্যে আমরা যে কোনো মানুষই এই কথা বলছেন যে শিল্পের অভাব, এখানে শিল্প নেই, কাজ দরকার, মানুষের হাতে কাজ না এলে পরে মানুষের কোনোভাবেই শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে তাদের যদি কর্মসংস্থান না হয়, তারা কতদিন আর এইভাবে মানে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, বা কেউ 1,500 টাকার ভাতা নেবে, কেউ 2,000 টাকাই ভাতা করলেন আপনি, এই দিয়ে কতদিন চলতে পারে? এ তো নিজের পায়ে দাঁড়ানো হচ্ছে। আজকে আসলে এর মধ্যে উচ্ছ্বাস আছে, মানুষ অপেক্ষা করছে আশীর্বাদ। মহিলারা সেটা জেনে গেছেন, প্রত্যেক বাড়িতে যে বিজেপি এলে আরো বেশি টাকা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এবং তার সাথেও বড় কথা, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মহিলারা বলছেন কাজের কথা, কাজ দরকার একটা হাতে, বাড়ির বেকার যুবক যুবতী, কারো ছেলে, কারো স্বামী, কারো ভাই, কিন্তু প্রত্যেকেরই ডিমান্ড একটাই, সেটা হচ্ছে কর্মসংস্থান চাই, কাজ চাই। সেটা ভারতীয় জনতা পার্টি এলে করবে। অবশ্যই কঠোর ব্যবস্থা, কঠোর আইন তো কঠোর আছে, ব্যবস্থাটা কঠোর নিতে হবে। দেখুন, আইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজের হবে, নখ দাঁত আইনের থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই আইনকে যারা মাটিতে নামাচ্ছেন তারা যতক্ষণ পর্যন্ত সেই আইনকে সেইভাবে নামানোর চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত নখ দাঁত থাকবে, নাহলে থাকবে না নখ দাঁত আইনের।
আপনি আইন আছে মানবেন না, কার কি করার আছে? এই ভোটের সময় আপনারা দেখেছেন সেই জন্য নির্বাচন কমিশন একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে, পুলিশকে এই করা উচিত, অমুক করা উচিত, তমুক করা উচিত, মানছে না। না মানলে পরে কার কি করার আছে? আমি কালকে অভিযোগ তুলেছিলাম যে প্রাক্তন আমাদের মুখ্য সচিব তিনি ছিলেন হচ্ছে বৈঠকে হাইকোর্টের, ওনারা বলছেন না চিফ সেক্রেটারি বলেছিলেন তাই। আমি হাইকোর্টের যে অর্ডারটা কালকে পড়েছিলাম, নিশ্চয়ই আপনাদের সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আপনাদের কাছেও আছে, তাতে কোথাও বলা নেই যে চিফ সেক্রেটারি অর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য চিফ সেক্রেটারি, শুধু চিফ সেক্রেটারি বলা। সেই জন্য প্রস্তাব রেখেছি যে 2টো করে সিলিন্ডার আমরা বছরে ফ্রিতে দেবো, যেরকম আমাদের বিভিন্ন রাজ্যে সরকার দিচ্ছে, তাহলে এই দামটা ওভারঅল কমে। ভোটার লিস্ট চূড়ান্ত হয়নি এবং আমরা বুঝতে পারছি না, সুপ্রিম কোর্ট এতবার বলার পর সুপ্রিম কোর্ট কিন্তু তার অবজারভেশনে বারবার এই শব্দটি ব্যবহার করেছে, এই শব্দবন্ধ ব্যবহার করেছে, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস, কি হবে কনসিকুয়েন্সেস সেটা কি আপনারা জানেন না? আপনাদের কি রাজ্য প্রশাসন জানতে পারছে না? কেন এই কথা বারবার বলেছে? কারণ আমরা সবাই জানি নির্দিষ্ট সময়ে ভোট না হলে রাষ্ট্রপতি শাসন বা টেক কেয়ার গভর্নমেন্ট হয়ে যায়। তো স্বাভাবিকভাবে যদি আমরা নির্দিষ্ট সময়ে ভোট যদি করতে না পারি, তো রাজ্য তো রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে। দেখুন, সে তো নির্বাচন কমিশন ঠিক করবে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনকে আনতে হবে, কাজটা তো কমপ্লিট করাতে হবে, না হলে পরে ভোট হবে না সময়ে, ভোট সময়ে না হলে রাষ্ট্রপতি শাসন লেগে যাবে। অবৈধ নির্মাণ প্রত্যেকটি ওয়ার্ডে হচ্ছে, কাউন্সিলররা ওখান থেকে পয়সা খায় এবং নিয়ে এটা করে। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের অভিযোগ, সুতির কয়াডাঙ্গায় বিক্ষোভ কংগ্রেসের। কাজ শেষ হতে না হতেই কার্যত কঙ্কালসার দশা রাস্তার ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যে ধুয়ে গিয়েছে সিমেন্টের প্রলেপ, বেরিয়ে পড়েছে বালি পাথর। সুতি বিধানসভার অন্তর্গত কয়াডাঙ্গা মোড়ে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঠিকাদারদের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। স্থানীয় সূত্রে খবর, কয়াডাঙ্গা মোড় এলাকায় ঘটা করে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়। অভিযোগ, রাতের অন্ধকারে তড়িঘড়ি কাজ শেষ করতে গিয়ে অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ও সামগ্রী ব্যবহার করা হয়েছে। এলাকার বাসিন্দারা দেখেন রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং ঢালাই আলগা হয়ে বালি ও পাথর উঠে আসছে। নবনির্মিত রাস্তার এই অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে অনুগামীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। জাহাঙ্গীর শেখ বলেন, বিধানসভা ভোটের আগে রাস্তার এই হাল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দুর্নীতির এই নগ্ন রূপ নিয়ে আপাতত উত্তাল সুতি কয়াডাঙ্গা। গতকাল রাত্রে সুতি বিধানসভার জগতাই মহিষাইল অঞ্চলের মধ্যস্থল কয়াডাঙ্গা মোড়ে রাস্তা ঢালাই হয়েছে। কি পরিমাণে রাস্তা ঢালাইয়ে দুর্নীতি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একদম লো কোয়ালিটির সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং রাস্তা উঁচু নিচু করে ঢালাই করা হয়েছে। প্রচুর পরিমাণে একদম রাস্তা খারাপ হয়ে আছে, আপনার সব উঠে পালিয়ে যাচ্ছে। এটা অবিলম্বে পাথর দিয়ে মেরামত করা হোক। যেভাবে বাজারের রাস্তাতে জায়গায় জায়গায় যেখানে জল জমে সেখানে পাথর দিয়ে মেরামত করা হয়েছে, দাবি জানাচ্ছি এই রাস্তাটা অবিলম্বে এটা তুলে ফেলে দিয়ে, জেসিবি দিয়ে পুরনো ঢালাই তুলে ফেলে দিয়ে, এই ড্যামেজ ঢালাই তুলে ফেলে দিয়ে অবিলম্বে পাথর দিয়ে বাঁধানো হোক। তা না হলে কিন্তু এই কয়াডাঙ্গা মোড় অবরুদ্ধ করে দেওয়া হবে। আপনারা দেখছেন এখানে সারা বছর জল জমে থাকে, একটু সামান্য বৃষ্টি হলে জল জমে থাকে। সেই কয়াডাঙ্গা মোড়ের এত নিম্ন পরিমাণে এত বাজে পরিস্থিতি করে ঢালাই দেওয়া হয়েছে, একবারে কল্পনার অতীত। রাতের অন্ধকারে গোপনে কাজ করা হয়েছে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে, এই কারণে এই অবস্থা। এটা হচ্ছে এখানকার বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই একদম চোর, শুধু কাটমানি খাওয়ার জন্য এই রাস্তার এই অবস্থা। অবিলম্বে এটা সুস্থভাবে এবং সুন্দরভাবে মেরামত করার দাবি জানাচ্ছি এবং পাথর দিয়ে বাঁধানোর দাবি জানাচ্ছি, যাতে এখানে জল জমার সমস্যাটা বন্ধ হয়। এখানে পাশেই মন্দির আছে, এই পাশে আছে স্কুল, এই জায়গাতে এই ড্যামেজ অবস্থা, এখানে জল জমে থাকে। সারা বছর স্কুলের বাচ্চাদের এখানে এই জলের জন্য স্কুলে পৌঁছাতে অসুবিধা হয়। এখানে আছে দেরি বাজার, এখানে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসে, তারপরেও বছরের পর বছর এখানে যন্ত্রণা হয়, এখানে জল জমে থাকে। এটার স্থায়ী সমাধান দরকার এবং এটা দাবি জানাচ্ছি পাথর দিয়ে বাঁধানোর।
তা না হলে কিন্তু এই কয়াডাঙ্গা মোড় অবরুদ্ধ করে দেওয়া হবে। যখন তৃণমূলের নেতা মন্ত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে তাদের গাড়ি কিন্তু আটকে দেওয়া হবে। বিধায়ক ইমানি বিশ্বাস সুতি বিধানসভায় যেভাবে উন্নয়ন করছে, এবার বিভিন্ন অলিগলি এবং রাস্তাঘাট করছে, পঞ্চায়েত সমিতির থেকে আমরা সুতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন রাস্তা আমরা তৈরি করছি, কিন্তু যেটা রাস্তা নিয়ে আপনারা অভিযোগ করছেন সেই রাস্তাটা আমাদের ব্লক বা জেলা পরিষদ কিংবা গ্রাম পঞ্চায়েতের রাস্তা নয়, সেটা হচ্ছে PMGSY রাস্তা, প্রধানমন্ত্রীর স্কিম থেকে এই রাস্তাটা হয়েছে। কিন্তু সেখানকার গ্রামের মানুষ যদি সচেতন না হয় এবং মানুষ যদি সেখানকার যদি রাস্তা সকালবেলায় তারা করতে দেয়নি, কারণ ওখানে সেখানে মার্কেট বসে, সেই গ্রামের মানুষের কথাতেই সেই রাস্তা রাতের বেলায় করেছে। এটা আপনার অভিযোগ যে ভোরবেলা থেকে আপনার রাস্তা কাঁচা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে বাইক নিয়ে রাস্তাটাকে তারা হেঁটে খারাপ করে দিয়েছে। তো এটা হচ্ছে কন্ট্রাক্টরের তো দোষ বলা যাবে না, যে উনি যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী উনি কাজ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছে সেই সুতি 2 নম্বর ব্লকেও সেই উন্নয়ন অব্যাহত রয়েছে। এই কাজ হয়েছে এবং মানুষকে সচেতন হতে হবে। এখানে CPM বা কংগ্রেস বা বিজেপি যে অভিযোগ করছে তাদের কাজ হলো অভিযোগ করাই, কারণ এখানে তাদের পায়ের তলার মাটি কংগ্রেস, CPM কিংবা বিজেপির নেই। এখানে তৃণমূল ক্ষমতায় আছে, আগামী দিনে আমাদের সেই তৃণমূল ক্ষমতায় থাকবে, উন্নয়ন হবে, উন্নয়নের অব্যাহতি আমাদের চলবে। এটা যারা অভিযোগ করছে সেটা সঠিক নয়, কারণ হচ্ছে যে রাস্তাটা হয়েছে সেটা মানুষই নষ্ট করেছে, পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে এই রাস্তাটাকে ভোরবেলা রাস্তা শেষ হয়েছে, কিন্তু সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তাটাকে নষ্ট করেছে। রাস্তার কাজ খুবই খারাপ, কাদাতে নোংরা হয়েছে, আমাদের সব মাঝে সব রাস্তা করছে, তো বসা যায় না এখানে। ব্যবসা করতে খুবই অসুবিধা হয়েছে, জায়গাটা যা অবস্থায় আছে, বর্ষা আসতে গেলে এগুলো সব উঠে পালিয়ে যাবে, কিছু থাকবে না। ঢালাইয়ের কোয়ালিটি তো কাদা হয়ে আছে গো, কি বুঝবো। আমরা চাইছি একে রিপেয়ার করে আবার নতুন করে ভালো করে দাও। রাস্তায় এত বাজেভাবে ঢালাই হয়েছে, প্রাইমারি স্কুল আগাদিকে বাচ্চারা পড়ে যাচ্ছে, এবার নর্দমা হয়ে গেছে। প্রাইমারি স্কুল আগাদিকে রাত্রে কাজ হচ্ছে, রাত 2টা অবধি কেন কাজ হবে? সরকারি কাজ দিনে হবে, সরকারি কাজ মানে চুরি করার ধান্দা হয়ে গেছে আমাদের এখানে, সব TMC কাটমানি চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতি। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। সন্দেশখালীতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, তৃণমূলের দেওয়াল লেখন কর্মসূচি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে সন্দেশখালীর বিভিন্ন অঞ্চল ও বুথে বুথে দেওয়াল লেখার কর্মসূচি শুরু করলো তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীর 1 নম্বর অঞ্চল থেকে এই কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী সমিতা রায় ও সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। দলীয় সূত্রে জানা গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দেশখালী ব্লক নেত্রী মিঠু সরকার, ব্লক সভাপতি হেমা মালি গাজী, যুব সভাপতি মধু বারৈ, নেজেট অঞ্চলের প্রধান প্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী, অঞ্চল কমিটি ও বুথ স্তরের কর্মীরা একযোগে দেওয়াল লেখার কাজে অংশ নেন। দলীয় নেতৃত্বদের বক্তব্য, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের ভিত আরও শক্ত করতে এবং জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে এই প্রচার অভিযান শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ব্লকের একাধিক এলাকায় একযোগে দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে, যার ফলে এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পরে দেয়ালের ছবি হবে না এখন, এবারে আগে তুলতে হবে। দাদা হাত পিছে মামা কি বলছো, কথা বলো না। একটা গাইডলাইন আছে যে ইতিমধ্যে আপনারা জানেন যখন থেকে এসআইআর শুরু হয়েছে তখন থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাই জানে ভোট তার বাজনা বেজেছে এবং আগাম তৃণমূল কংগ্রেস একমাত্র শক্তিশালী দল যাদের বুথ লেভেল সংগঠন আছে, যারা আগাম দেওয়াল লিখতে পারে। পশ্চিমবঙ্গের এত রাজনৈতিক দল আছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি এতটাই বেশি যে তারা আগাম দেওয়াল লিখে ইতিমধ্যে ভোটের অর্ধেক কাজ, দেওয়াল লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে। সন্দেশখালী বিধানসভা জুড়ে সমস্ত অঞ্চলে প্রায় দেওয়াল লেখা চলছে। দেখুন, আমাদের প্রতি বুথ স্তরে কর্মীরা এসআইআর থেকে আরম্ভ করে সমস্ত কাজে তারা দক্ষতা দেখিয়েছে এবং ভোটার লিস্ট সংশোধনের কাজে তারা যেভাবে সহযোগিতা করেছে দলকে, ইতিমধ্যে তারা দেওয়াল লেখাও কমপ্লিট করেছে। আশা করছি অন্য কোনো রাজনৈতিক দল আমাদের যা কর্মী আছে, আমাদের যে সংগঠন আছে, সেই পাশে দাঁড়াতে পারবে। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ভোটের নির্ধারিত সময় এখনো ঘোষণা না হলেও রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে হিড়িক পড়েছে দলবদলের। ভোটের নির্ধারিত সময় এখনও ঘোষণা না হলেও রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। শাসক ও বিরোধী দুই দলই নিজেদের জমি শক্ত করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে দলবদলের হিড়িক পড়েছে। এদিন নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ২৭টি পরিবার আনুষ্ঠানিকভাবে তাদের পুরনো দল ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জানা গেছে এই পরিবারগুলি সদস্যরা আগে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। মোট ২৭টি পরিবারের প্রায় ১০০ জনেরও বেশি ভোটার রয়েছে বলে জানা গেছে। আর জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই বিষয়ে কৃষ্ণ দাস বলেন, আজকের এই আনুষ্ঠানিক যোগদান কর্মসূচিতে মানুষের যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে নগর বেরুবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে বলে আমরা আশাবাদী। রাজনৈতিক মহলের মতো ভোট ঘোষণার আগেই এ ধরনের দলবদল আগামী নির্বাচনের সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিধানসভার নগর বিরুবাড়ি যে গ্রাম পঞ্চায়েত আছে, এই গ্রাম পঞ্চায়েত থেকে ২৭টি পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাতে কিছু বিজেপি আছে, কিছু কংগ্রেস আছে, কিছু সিপিএম আছে। এই সব মিলে প্রায় ভোটার সংখ্যা যদি আমরা দেখি তাহলে ১০০-র উপরে ভোটার সংখ্যা হবে। এরা সকলে আমাদের দলে যোগদান করলেন এবং যে হারে এখানে লোক আজকে আসছেন, উপস্থিত হয়েছেন, তাতে আমরা আশা করছি যে আগামী দিন নগর বিরুবাড়ি আমরা ভালো রেজাল্ট করব এবং জলপাইগুড়ি বিধানসভা আমাদের রেজাল্টটা ভালো হবে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।